শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধসহ নানা দাবিতে তেজগাঁওয়ের ৭ রাস্তার মোড় অবরোধ করেছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিলুর রহমান, শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধসহ বেশ কিছু দাবিতে পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন এবং প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে সেখানকার সর্বশেষ কি অবস্থা? দেখুন, বেশ কিছুক্ষণ আগে থেকেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা আছে তারা মূলত এই তেজগাঁয়ের যে ৭ রাস্তা এলাকাটি আছে সেই ৭ রাস্তা এলাকাতে তারা অবস্থান নিয়েছে এবং ৭ রাস্তা এলাকাতে অবস্থান নেওয়ার কারণে এই যে তীব্র যে যানজট, সেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রথমে আসলে শিক্ষার্থীরা যে আন্দোলনটি এখন করছে সেই আন্দোলনের বিষয়ে আপনাকে একটু জানাতে চাই। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে তারা ৬ দফা দাবিতে মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এই আজকে তারা আন্দোলনে নেমেছেন। এর আগে তারা বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তুলে ধরেছিলেন, কিন্তু কোনো সাড়া না পাওয়ার কারণে তারা আজকে এই তেজগাঁয়ের যে সড়কটি সেই সড়কটি অবরোধ করেছেন। শিক্ষার্থীরা বলছেন যে এই যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব শিক্ষক আছেন অনেক শিক্ষকেরই কারিগরি বা পলিটেকনিক থেকে পাশ করে তারপরে শিক্ষক হননি, সাধারণ ক্যাটাগরিতে তারা শিক্ষক হয়েছেন, যে কারণে শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে দক্ষতার যে জ্ঞানটি সেই জ্ঞানটি তারা ভালোভাবে পাচ্ছেন না। এই কারণে তারা এই শিক্ষক নিয়োগের যে অনিয়ম সেই অনিয়মটি আসলে তারা তুলে ধরেছেন এবং একই সাথে তারা চাকরির বিভিন্ন সুযোগ সুবিধার যে দাবিগুলো সেই দাবিগুলো তুলে ধরছেন। এই দাবিগুলো সহ ৬টি দাবিতে ৬ দফা দাবিতে মূলত এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলনটি সেই আন্দোলনটি করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা যখন আসলে কথা বলছিলাম শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না এবং সড়কেই তারা অবস্থান নিয়ে থাকবেন এবং এই শিক্ষার্থীদের সড়কে অবস্থান নেওয়ার কারণে এই তেজগাঁয়ের যে এলাকাটি এই এলাকাটিতে আসলে তীব্র যে যানজট সেই যানজটের সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে এই তেজগাঁয়ের যে ৭ রাস্তা এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। নাবিস্কো তিব্বত হয়ে বিভিন্ন এলাকায় যাবার জন্য কিন্তু এই সড়কটি সব ব্যবহার করে থাকেন যাত্রীরা বা সাধারণ মানুষ। জানতে চাচ্ছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় এটি এবং এর সাথে অনেকগুলো রাস্তার সংযোগ রয়েছে, সেক্ষেত্রে এত দীর্ঘ সময় ধরে এই রাস্তাটি বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়েছে কিনা বা আশ্বস্ত করা হয়েছে কিনা তাদেরকে? দেখুন, শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীরা যখন বিভিন্ন দপ্তরে এর আগে গিয়েছেন তখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের দাবি দেওয়াগুলো যদি যৌক্তিক হয় সেক্ষেত্রে সেই দাবি দেওয়াগুলো পর্যালোচনা করা হবে, সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবি দেওয়াগুলো তাদেরকে শুধুমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে, যে কারণে আজকে তারা বাধ্য হয়ে এই যে আন্দোলন সেই আন্দোলনে নেমেছেন। তবে আজকে আন্দোলনে নামার পরে এখন পর্যন্ত কোনো পক্ষ তাদের সাথে কোনো সমঝোতার যে বিষয়টি বা তাদেরকে সড়ক ছেড়ে চলে যাবার যে নির্দেশনা সেই নির্দেশনাটি এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি, যে কারণে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে ৬ দফা দাবি এই ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কটি ছেড়ে যাবে না, এই সড়কেই তারা অবস্থান করবে এবং শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচির জন্য এরই মধ্যে জনদুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা শিক্ষার্থীদের সাথে এই বিষয়টি নিয়েও আসলে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে যৌক্তিক, এই দাবিগুলো মেনে না নেওয়ার কারণেই তারা আজকে বাধ্য হয়েছেন এই সড়ক অবরোধ করে এই আন্দোলনটি চালিয়ে যাবার জন্য। আদিল, আমরা আপনার মাধ্যমে যতদূর দেখতে পাচ্ছি সেখানে শুধু যানবাহনের দীর্ঘ সারি এবং শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ছে। পুলিশের কোনো অবস্থান এখন পর্যন্ত কোথাও চোখে পড়েছে কিনা?
দেখুন, সেটি আমি আপনাকে আসলে বলছিলাম যে আমরা এই দীর্ঘ সময় ধরে এই সড়কটি যেটি আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং এর কারণে যানজটের যে সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বাহিনীর সদস্যদের উপস্থিতি আসলে আমাদের চোখে পড়েনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাদেরকে এই সড়কটি ছেড়ে চলে যাওয়ার জন্য এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে যানজট যতটা সময় গড়াচ্ছে যানজট তীব্র থেকে আসলে তীব্রতর হচ্ছে। শুধুমাত্র জরুরি পরিষেবার মধ্যে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সগুলো এই যে শিক্ষার্থীরা যারা সড়কে অবস্থান করছে, যদি কোনো অ্যাম্বুলেন্স আসে সেই অ্যাম্বুলেন্সগুলো দ্রুত গতিতে তারা পার করে দিচ্ছে। শুধুমাত্র এই যানবাহনগুলোই শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলোই চলাচল করছে, অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলাচল করতে পারছে না। দীর্ঘ সময় ধরে এই সড়কটিতে অনেকের অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার কারণে যে ভোগান্তি, যেটা আসলে বলছিলাম যে সেই ভোগান্তিটি আসলে চরমে পৌঁছচ্ছে এবং সাধারণ যারা যাত্রী আছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে এই সড়কে যান চলাচল যেটি সেই যান চলাচলটি স্বাভাবিক করার জন্য সাধারণ যে মানুষ যারা আছেন বা যাত্রী আছেন তারা দাবি করেছেন এবং তারা বলছেন খুব দ্রুত সময় যেন আসলে প্রশাসনের পক্ষ থেকে এই হস্তক্ষেপ করে এই যে যান চলাচল সেই যান চলাচলটি যেন আসলে স্বাভাবিক করা হয়। আমরা সময় যত আসলে গড়াচ্ছে তত শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই শিক্ষার্থীদের উপস্থিতিটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি জায়গায় মূলত শিক্ষার্থীরা তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি আসলে দিয়েছে। এর মধ্যে 7 রাস্তার যে চৌরাস্তাটি আছে সেই চৌরাস্তাটি সেখানে শিক্ষার্থীরা একটি ব্যারিকেড দিয়েছে এবং এই যে তেজগাঁয়ের যে একটি ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার যেখানে আসলে শেষ হয়েছে আর সেই ফ্লাইওভারের এখানেও আসলে একটি ব্যারিকেড দেয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছি যে একটি অংশে সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সেনাবাহিনীর সদস্যরা এখানকার যে শিক্ষার্থীরা যারা আছেন সেই শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলছেন যে যানবাহনগুলো যাতে আসলে যে আটকে আছে সেইগুলো যাতে বের করে দেওয়া হয় বা যানবাহনগুলো যাতে চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় সেই ব্যাপারে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন। তবে এখন পর্যন্ত তাদের সেই অনুরোধে শিক্ষার্থীরা কিন্তু আসলে সাড়া দেয়নি, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি এবং সব মিলিয়ে আপনাকে বলতে পারি যে এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন তারা শুরু করেছে এই আন্দোলনটি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিটি আসলে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো আমার কাছে তেজগাঁ থেকে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।